আসসালামু আলাইকুম প্রিয় ভাই ব্রাদার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেখেন এই ওয়েবসাইটের নামটা হচ্ছে threads.xyz। তো এই ওয়েবসাইট সেম কাজ করতেছে, ক্রিপ্টো রিলেটেড নিউজ, ক্রিপ্টো রিলেটেড আপনার হচ্ছে কন্টেন্ট পাবলিশ করতেছে অটোমেটিক, এরপরে গ্লোবাল নিউজ অটোমেটিক কন্টেন্ট পাবলিশ করতেছে এবং অটোমেটিক শেয়ার হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, এবং এই কিন্তু ট্রাফিকও জেনারেট করতেছে। যদিও এই সাইটটা অনেক নতুন, এই কারণে সিমিলার ওয়েবের ট্রাফিকটা শো করতেছে না, কিন্তু আমরা যদি অ্যাডটা দেখি একই অ্যাড ব্যবহার করতেছে। এখানে আপনারা দেখতে পারবেন আপনার হচ্ছে মনি ট্যাগ অ্যাড স্টার অ্যাড ব্যবহার করতেছে। দেখেন এটা একটা পুশ নোটিফিকেশন মনি ট্যাগের। এই দেখেন রিডাইরেক্ট করতেছে, মানে এ ডাইরেক্ট অ্যাড ইউজ করতেছে, পপ আন্ডার, সোশ্যাল বার, এগুলো সব ইউজ করতেছে। তো আমি যদি এখান থেকে আপনাদের দেখাই, এখানে এটা দেখেন এখান থেকে মনি ট্যাগের অ্যাড শো করতেছে, অ্যাড স্টার অ্যাড শো করতেছে, অনেক অ্যাড লাগায় রাখছে। দেখছেন আপনারা? আশা করি আপনারা যদি এই সাইটটা নিজেরা ভিজিট করেন অনেক কিছু বুঝতে পারবেন। তো আমি এখান থেকে অ্যাড ব্লকারটা বন্ধ করে দেই। তো এটা দেখানোর পিছনে আমার কারণ ছিল যে আমরা যে ওয়েবসাইটটা ডিজাইন করতেছি এটাও আমরা এই সেম এইটার মতো কাজ করব, এই ওয়েবসাইটের মতো কাজ করব। আমরাও এরকম মনি ট্যাগ রেজিস্টার অ্যাড লাগায় রাখবো আমাদের ব্লগ ওয়েবসাইটে। তো চলুন ভিডিওটা শুরু করি একটি ছোট ইন্ট্রোর পর। আর হ্যাঁ, অবশ্যই যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, চলে এলাম আমরা ছোট্ট একটি ইন্ট্রোর পর। তো আজকে আমরা থিমটা আপলোড করব। তো থিম আপলোড করার জন্য আমাদের এখান থেকে যেতে হবে প্লাগইন অপশনে। তো প্লাগইন অপশনে যাওয়ার পরে আমি আপনাদেরকে এই কয়টা প্লাগইন আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। এই কয়টা প্লাগইন আপনারা প্লাগইন অপশনে আপলোড করে নেবেন। তো আমি যদিও কয়েকটা প্লাগইন আপলোড করে নিয়েছি, তো আর আমার লাগবে না। তো এখন আমি ডাইরেক্ট কাজে যাই। তো কাজ করার জন্য আমরা এখান থেকে চলে যাব হচ্ছে অ্যাপিরিয়েন্স থেকে চলে যাব আমরা জেনারেট পেজ থেকে আমরা এখানে ক্লিক করব চুজ ইম্পোর্ট থেকে আমরা চুজ ফাইল। এখান থেকে আমরা কাস্টম হেডার, আমি আপনাদের যে ফাইলটা দিব ওখান থেকে আপনারা কাস্টম হেডার ফাইলটা এখানে আপলোড করবেন। তো আপলোড করার পর এখানে ইনপুট যে অপশনটা আছে এটাতে ইনপুট করবেন, সেটিং ইনপুট, মানে এটা ইনপুট হয়ে গেছে। তো এটা ইনপুট হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে ক্লিক করবেন টুল যে বাটনটা আছে, টুল থেকে আপনারা ইনপুটে ক্লিক করার পরে এখানে হচ্ছে ডাব্লিউপি যেটা থাকবে এটা ইনস্টল নাও আপনাদের সামনে আসবে, ওইটাতে ক্লিক করবেন। তো এটা ইনস্টল রান যে ইনপুট আছে ওখানে ক্লিক করবেন। করার পরে এখান থেকে চুজ ফাইল থেকে আমি আপনাদেরকে এরকম একটা ফাইল দিব, minfile.element.xml, এটা আপলোড করে দিবেন। এটা আপলোড করে দেওয়ার পর এখান থেকে আপনারা ক্লিক করবেন হচ্ছে আপলোড ফাইল এন্ড ইনপুট। এটা করার পরে এখান থেকে আপনারা অ্যাডমিনে ক্লিক করার পর এখান থেকে আপনারা সাবমিটে ক্লিক করে দিবেন। তো এটা অল ডান, আপনাদের সাবমিট হয়ে গেছে। সাবমিট হয়ে যাওয়ার পর আপনারা চলে যাবেন হচ্ছে অ্যাপিরিয়েন্স থেকে এলিমেন্ট। তো এলিমেন্টে আসার পর দেখতে পারবেন আফটার পোস্ট টেমপ্লেট এবং পোস্ট টেমপ্লেট, তার মানে আমাদের এটা হয়ে গেছে। আমরা যদি একটু রিফ্রেশ করে দেখি তো দেখতে পারবো আমাদের সাইটে একটু ডিজাইন চেঞ্জ হয়েছে। আর আমরা যদি একটা পোস্ট ওপেন করে দেখি তাহলে দেখবো হ্যাঁ আমাদের পোস্ট পুরাটাই ওপেন হয়ে গেছে। আমাদের পোস্টটা সেম এইরকম একটা ওয়েবসাইটের মতো চলে আসছে। যদি আমি আপনাদের এই ওয়েবসাইটটা ওপেন করে দেখাই, দেখেন সেম আমাদের এরকম হয়ে গেছে। তো ঠিক আছে, তো এরকম আমরাও করব। এর জন্য আমরা চাইলে হ্যাঁ আর একটা জিনিস, আপনারা চাইলে এখানে রিলেটেড যে কন্টেন্ট আছে এখানে রিলেটেড নিউজ দিতে পারেন। তো এটা দেওয়ার জন্য পোস্ট আফটার টেমপ্লেটে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট, এটা নেক্সট আছে, এটা আমি ক্যান্সেল করে দিই। হ্যাঁ, এই যে কন্টেন্টটা আছে এটাতে কন্টেন্টটা ডিলিট করে এখানে আপনারা নিউজ দিতে পারেন। এখান থেকে আপনারা নিউজ দিয়ে এখান থেকে সেভে ক্লিক করবেন। তো এটা আপনাদের রিলেটেড যেটা আছে ওটা রিলেটেড কন্টেন্ট যেটা ছিল এটা আপনাদের নিউজ হয়ে যাবে। তো আমার ক্যাশে আছে, আমি ক্যাশেটা একটু ডিলিট করে নেই। তো ক্যাশে ডিলিট করে নেওয়ার পরে এখানে রিলেটেড নিউজ হয়ে গেছে। তো এখন আমরা একটা হোম পেজ ডিজাইন করব। হোম পেজ ডিজাইন করার জন্য আমি যদি আমাদের হোম পেজটা এখন ওপেন করি তেমন একটা ভালো দেখাবে না যদিও। হ্যাঁ, এখন আমাদের হোম পেজটা এরকম আছে, কিন্তু আমরা হোম পেজটাকে বানাবো এরকম একটা হোম পেজ বানাবো। আমি এই ওয়েবসাইটের হোম পেজে যাই, এরকম একটা হোম পেজ বানাবো। তো এই হোম পেজ বানানোর জন্য আমরা চলে যাব হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল থেকে প্রথমে আপনারা স্পেকট্রা নামে একটা প্লাগইন আছে, এই প্লাগইনটা আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের প্লাগইন অপশন থেকে অ্যাড এ নিউ প্লাগইন। এখানে এসে আপনারা এখানে আপনারা প্লাগইনটার নাম লিখে সার্চ দিবেন। তো এখান থেকে আপনাদের সামনে
সামনে ইনস্টল নাও বাটন আসবে, ওখানে ক্লিক করে আপনারা ইনস্টল করে অ্যাক্টিভ করবেন। তো আমার অলরেডি অ্যাক্টিভ আছে, এই কারণে আমি আর আপনাদের ওইটা দেখালাম না। এখন চলে যাই আমরা ডিজাইনে। তো ডিজাইন করার জন্য আমরা এখান থেকে একটা পেজ ক্রিয়েট করব, যেটার নাম একটা ডিফল্ট ভাবে হোম পেজ দেবো। তো আমি একটু ক্রিয়েট করে দেখাই। এখান থেকে আমরা দেবো হচ্ছে হোম পেজ। তো এখানে আপনারা দিতে পারেন আপনাদের এসইও রিলেটেড কন্টেন্ট, এটাতে আপনারা এসইও রিলেটেড একটা টাইটেল দিয়েন। তো আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে হোম পেজই দিলাম। এখান থেকে হোম পেজ দেওয়ার পরে এখান থেকে আমরা চলে যাব নিচে আসার পরে ডিসিমেল এলিমেন্টের ভিতর থেকে আমরা ক্লিক করব কন্টেন্ট টাইটেল। ওকে, কন্টেন্ট টাইটেল ক্লিক করার পরে এখান থেকে আমরা এখন কাজ করব, এটাকে ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে ব্রাউজ অল, এখান থেকে ক্লিক করার পর আমরা এখান থেকে পোস্ট গ্রিড নামে যে অপশনটা আছে এটাতে আমরা ক্লিক করে এটা নিয়ে নেব। তো এটা নিয়ে নেওয়ার পর আমরা এটার উপরে ক্লিক করে এটার ব্লক ওপেন করব। ঠিক আছে, এই পোস্ট গ্রিলের উপরে ওপেন করার পর ক্লিক করার পর আমরা এখান থেকে এটার যে ব্লক অপশন আছে এটা আমরা ওপেন করব। তো এটা ওপেন করার পরে এখান থেকে আমরা এটা এখন কাস্টমাইজ করব। তো এটা কাস্টমাইজ করার জন্য এখানে আমরা কলাম নেব হচ্ছে তিনটা কলাম অলরেডি আছে, আর পোস্ট নেব আমরা ধরেন 12টা। এখান থেকে আমার আপাতত 12টা পোস্ট নাই, তারপর আমি 12টা পোস্ট নিলাম এখান থেকে। তো 12টা পোস্ট নেওয়ার পরে এখান থেকে আমরা এটাকে এখন হচ্ছে কাস্টমাইজ করব। তো স্টাইলে যাব। ওকে, জেনারেলের ভিতর থেকে শুধু আমরা এখানে আমাদের 12টা পোস্ট দেব, পেজ পার পোস্ট আমরা 12টা করে দেব, আর ইকুয়াল হাইট করে দেব। ওকে, ইমেজের ভিতর থেকে এখানে আমাদের শুধু করে দিতে হবে ইকুয়াল ইমেজ, তাহলে সবকটা ইমেজ সমানভাবে দেখাবে। এরপর আমরা কন্টেন্টের ভিতরে আসব। কন্টেন্টের ভিতর থেকে এখানে আমরা এগুলো সব ডিসেবল করে দেব। দেওয়ার পর এটা আমরা রাখবো, একটা ছোট ডিসক্রিপশন দেখাবে কন্টেন্টের সাথে, এটা রাইট করে দেবো। আর রিড মোর যে বাটন অলরেডি আমি রেড দিয়েছি, আর স্টাইলটা দেবো এরকম, মানে গোলটার স্টাইল দেবো। তো এখান থেকে আমাদের জেনারেলের ভিতর থেকে সব কাজ করা কমপ্লিট। এবার আমরা যাব স্টাইলের ভিতরে। স্টাইলের ভিতরে লেআউট স্টাইল আমরা দেখি কি করা যায়। না, লেআউট স্টাইল আমরা যে ডিফল্ট আছে এটাই রাখবো। লেআউট স্টাইল আমরা করব না, টাইটেলও করব না, এটাও করব না। আমরা রিড মোর বাটনটা যেটা আছে এটা রেড কালারই আমাকে অনেক ভালো লাগে। আপনারা চাইলে এখান থেকে যে কালার অপশনটা আছে এটাতে ক্লিক করে চেঞ্জ করে নিতে পারেন। টেক্সট আমরা করব না, বর্ডার। এখন আসলো এটা বর্ডার, এই বর্ডারটা আমরা রাখবো হচ্ছে এটা। বর্ডার রাখার পরে এখানে আমরা হাইট 3 দেব, আর এখানে এটা আমরা একটু দেখি কত করলে ভালো লাগে। তো আমি এটা রাখলাম, ডিফল্ট ভাবে রাখলাম, আপনারা চাইলে এটা একটু দেখতে পারেন। আর এরপরে কালারের বর্ডারটা আমরা যদি দেখি তো আমরা ব্ল্যাক দেই, ব্ল্যাকটাই ভালো লাগতেছে। এরপরে ইমেজ অপশনে ক্লিক করি। ইমেজ অপশনে ক্লিক করার পর ইমেজ আমাদের তেমন কিছু করতে হবে না। এরপরে বর্ডারে আমরা এখান থেকে একটা অপশন রাখি, যেমন এটাই রাখি। এটা হচ্ছে পুরো লাইনের বর্ডার, যে লাইন বর্ডারটা আছে না, যে আপনার পোস্ট বর্ডার, এটা হচ্ছে সে পোস্ট বর্ডার। তো এখান থেকে আমরা এটা ডিফল্ট ভাবে 3 রাখি। 3 করলে অনেক বড় দেখা যায় যদিও, তা আপনারা দেখবেন এটা কত করলে আপনাদের ভালো লাগে। আর এটা আমি 4 করে দিই। আর বর্ডারের যে শ্যাডোটা, নিচে যে শ্যাডো আছে, তো আমি এটা ক্লিক করে এই শ্যাডো কালারটা রেড করে দিই। রেড করলে অনেক ভালো লাগে, সুন্দর লাগে দেখতে। তো এই গেল আমাদের হোম পেজ ডিজাইন। এই পোস্টটা আমরা এখান থেকে পাবলিশ করে দেই। আর চাইলে আপনারা এখান থেকে অনেক কাস্টমাইজ করতে পারেন, যদিও আমি কাস্টমাইজ করলাম না সময়ের স্বল্পতার কারণে, ভিডিওটা অনেক লং হয়ে যায়, এই কারণে আমি করলাম না। এরপরে আপনাদের যখন এই হোম পেজটা ডিজাইন করা হবে, এরপরে আপনারা চলে যাবেন হচ্ছে এখান থেকে কাস্টমাইজে যাওয়ার পর ওকে, কাস্টমাইজে ক্লিক করার পর এখান থেকে আপনারা চলে যাবেন হোম পেজ সেটিং। এখান থেকে আপনারা দ্বিতীয় অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন হোম পেজ সেটিং থেকে আপনারা ক্লিক করবেন হচ্ছে আপনাদের হোম পেজ যেটা আপনারা এখনই ডিজাইন করলেন, ওটা ক্লিক করার পর এখান থেকে আপনারা সেট আপ করে দিবেন। দেওয়ার পরে এখন যদি আমি এটাকে একটু ভিজিট করে দেখি তো এখন কেমন দেখা যায়, একটু আমরা চেক করে দেখি কেমন হচ্ছে আমাদের ডিজাইনটা। তো দেখেন আমরা অলরেডি ডিজাইনটা করতেছি। তো এখানে যদি এক্সট্রা যে সাইড বারটা থাকে এটা আপনারা ডিলিট করে দিবেন। তো এটা ডিলিট করার জন্য আমরা আপনারা হোম পেজে যাই। হোম পেজ থেকে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে উইজেট। এখান থেকে উইজেটে ক্লিক করার পর এখানে নতুন তো এইটা যে ব্লকটা আছে এটা আমরা ডিলিট করে দেবো। এই ব্লকটা এখান থেকে ডিলিট করে দিয়ে আমরা এখান থেকে আপডেট করে দেবো। তো আপডেট করে দেওয়ার পর যদি আমরা এখন এখানে যদি একটা রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পারবো চেঞ্জ হয়েছে, কিন্তু চেঞ্জ আমার হয় নাই। যদি এখানে কুকিজ আছে, এই কুকিজটা আমরা এখন ডিলিট করে দেই তাহলে হবে, আমাদেরও হবে, কেন হবে না? এই তো হয়ে গেছে। তো এটা ডিলিট হয়ে গেছে। তো এখন আমরা এই পেজের যে অপশনটা আছে পেজটা আমরা কাস্টমাইজ করে নিই।
একটু দ্রুত করে নেই। আমি যদিও ভিডিওটা একটু দ্রুত বানাচ্ছি, আশা করি আপনারা বুঝবেন। আমি আপনাদের যে বিষয়টা বোঝানোর ট্রাই করতেছি, আশা করি আপনারা বুঝবেন। তো এখান থেকে আমি যে হোম পেজটা আছে, হোম পেজ ছাড়া আমি যতগুলো আমার আজে বাজে টাইটেল আছে সবগুলো মুভ করে দেই। তো মুভ করে দেওয়ার পরে এখান থেকে আমি অ্যাড এ নিউ পেজ, একটা নতুন পেজ ক্রিয়েট করি। আমি অলরেডি সময়ের স্বল্পতার কারণে এগুলো সেভ করে রেখেছি। তো অ্যাবাউট আস, এখানে আপনারা যে কোনো একটা অ্যাবাউট আস দিতে পারেন, মানে আপনার সম্পর্কে আপনি যে কোনো ভাবে কিছু লিখতে পারেন। তো এটা আমি এখন আপনাদেরকে লিখে দেখালাম না, আপনারা লিখবেন। এখানে আপনারা লিখবেন, আপনাদের জিমেইল অ্যাড করে দিবেন, দেওয়ার পরে এটা অ্যাবাউট আস। এরপরে আমরা একটা পেজ ক্রিয়েট করি হচ্ছে আমাদের কন্টাক্ট আস নামে। তো কন্টাক্ট আস পেজ ক্রিয়েট করার জন্য আমাদের আবার চলে যেতে হবে। এখানে আমরা কন্টাক্ট আস দেই, এখানে কন্টাক্ট আস দেওয়ার পরে আমাদের আবার হোম পেজে চলে আসতে হবে। হোম পেজে চলে আসার পরে এখান থেকে আমাদের প্লাগইন অপশন, এখান থেকে অ্যাড এ নিউ প্লাগইন, এখান থেকে আমরা কন্টাক্ট আস নামে একটা প্লাগইন আছে, ওইটা আমরা ডাউনলোড করে নেব, মানে ইনস্টল করে নেব। তো কন্টাক্ট আস 7 নামে একটা প্লাগইন আছে, এটা আমরা ইনস্টল করে নেব। ইনস্টল নামে ক্লিক করি, করে এটা আমরা অ্যাক্টিভ করে নেই। তো এটা অ্যাক্টিভ করে নেওয়ার পরে এখান থেকে আমরা একটা প্লাগইন অপশনে যাব। প্লাগইন অপশনে আসার পরে কন্টাক্ট আছে সেটিং এ ক্লিক করব। সেটিং এ ক্লিক করার পরে ও শর্ট কোড যেটা দিবি এটা আমরা কপি করে নিয়ে আমাদের পেজে যাব। পেজে আসার পরে কন্টাক্ট, এখানে কন্টাক্ট আস দিয়ে এখানে আমরা ক্লিক করব কোড। এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করে এখানে লিখব হচ্ছে শর্ট কোড, SORT শর্ট কোড। এখানে আমরা লিখব শর্ট কোড, শর্ট কোডে এটা পেস্ট করে দিয়ে এখান থেকে আমরা পাবলিশ করে দেব। সিম্পলি আমাদের কন্টাক্ট আসের কাজ হয়ে গেছে। এরপরে আমরা আবার একটা নতুন পেজ ক্রিয়েট করি। এখানে আমরা ক্লিক করে এখানে নতুন পেজে ক্লিক করে এখান থেকে আমরা একটা নতুন পেজ ক্লিক করব। প্রাইভেসি এন্ড পলিসিটা অ্যাড করি। এখানে প্রাইভেসি পলিসি করার জন্য আমরা চলে যাব গুগলে, গিয়ে লিখবো প্রাইভেসি পলিসি জেনারেটর সোমিয়া হেল্প নামে লিখবেন। এটা অনেক ভালো একটা ওয়েবসাইট, সোমিয়া হেল্প। একটু আমি দেখি, সোমিয়া হেল্প নামে একটা ওয়েবসাইট ছিল, এটা অনেক ভালো ওয়েবসাইট, যদিও এটা এখন আমি পাচ্ছি না। তো আমি একটা এটাই উপর থেকে একটা নিয়ে নিই ওয়েবসাইট। এখান থেকে আমি অ্যাপে ক্লিক করে ওয়েবসাইটে ক্লিক করবেন। আমার যে ওয়েবসাইটের নেম ওটা আমি দিই, সাইটের নেম আপনারা সাইটের নেম দিয়ে দিবেন আপনারা সুন্দরভাবে। আমি যেহেতু সাবডোমেনে ক্লিক করছি তো আমি এত কিছু আর দিলাম না। তো এখান থেকে আমি নেক্সট বাটনে ক্লিক করি, এখান থেকে ইমেইলে ক্লিক করে এখান থেকে বাই ইমেইল। তো এখানে আমি একটা আমার র্যান্ডম ইমেইল দিয়ে দেই, আমার ওয়েবসাইটের ইমেইলটাই দিয়ে দেই। পরে জেনারেট এখানে একটা আরেকটা ইমেইল দিবেন, দেওয়ার পরে এখানে জেনারেটে ক্লিক করবেন। তো আপনাদের কোড জেনারেট হয়ে যাবে। তো কোড জেনারেট হওয়ার পরে এখানে আপনারা কপি পেস্ট টু কোড ক্লিকবোর্ড এটাতে ক্লিক করে এখানে প্রাইভেসি পলিসির অপশন আবার আসার পর এখান থেকে HTML কোডে ক্লিক করে এখান থেকে HTML কোডটা দিয়ে দিবেন। তো আপনাদের প্রাইভেসি পলিসিও আপডেট হয়ে যাবে। তো প্রাইভেসি আপডেট হওয়ার পর এখান থেকে পাবলিশ করে দিবেন। তো আপনাদের পাবলিশ করে দেওয়ার পর আপনাদের সবগুলা কোড পাবলিশ হয়ে গেছে। এরপর আপনারা চলে আসবেন অ্যাফিলিয়েন্স থেকে ম্যানুসে আসার পর এখান থেকে ডিফল্ট ভাবে প্রিমিয়ার মেনু থাকবে। এখান থেকে আপনারা ফুটার বার ক্রিয়েট করে এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে যে ফুটার বার গুলো থাকবে এটা আপনারা ডিলিট করে দিবেন। এখান থেকে রিমুভ, এটা এখানে ডিলিট অপশন নাই, রিমুভ আছে, রিমুভে ক্লিক করে রিমুভ করে দিন। তো রিমুভে ক্লিক করার পরে এখান থেকে আপনারা এই যে পেজ আছে পেজে ক্লিক করবেন। এখানে আপনাদের সামনে দেখেন পেজ, পোস্ট, কাস্টম লিঙ্ক, ক্যাটাগরি থাকবে। এখান থেকে আমরা পেজে ক্লিক করে এই তিনটা পেজ যেটা আছে তিনটা পেজ অ্যাড করে দিন। তিনটা পেজ অ্যাড করে দেওয়ার পরে এটা লাইন বাই লাইন আপনাদের ইচ্ছা মতো দিয়ে দেন, কোনটা আপনারা ভালো লাগে। তো এখান থেকে আপনারা সেভ করে দিন। সেভ করে দেওয়ার পরে যদি এখন আমরা আবার হোম পেজে আসি, হোম পেজে আসার পরে যদি আমরা একটা রিফ্রেশ দিই দেখবো আমাদের পেজও ক্রিয়েট হয়ে গেছে, পেজও লেগে গেছে। তো আমাদের প্রাইভেসি, কন্টাক্ট আস, অ্যাবাউট আস হয়ে গেছে। এখন আমাদের বেশি কিছু লাগে না। এখন আমরা নেক্সট ভিডিওতে দেখবো কিভাবে অটোমেটিক কন্টেন্ট পাবলিশ করব আর আমরা অটোমেটিক কিভাবে শেয়ারিং হবে।